ইউরোপের আকাশ নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জরুরি বলে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোলিশ প্রেসিডেন্টের একই দিনে জার্মানি ও ফ্রান্স সফর। ইউরোভিশনের আগামী আসর থেকে সরে আসার সিদ্ধান্ত স্পেনের। শিশুদের ড্রোন তৈরি ও উড়ানো শেখাতে স্কুল খুলেছে লিথুয়ানিয়া। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইউক্রেনে লক্ষ্য করে আবারও শতাধিক ড্রোন ও ১৫০ শতাধিক মিসাইল ছুঁড়েছে রাশিয়া। এই হামলায় জাপোরিঝিয়া এবং মিকোলাইভে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের আকাশ সীমা নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের মিত্রদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চল লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিবাগত রাতের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ সময় বেশ কয়েকটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ। পোস্টে তিনি দাবি করেন, এই হামলায় আহতদের মধ্যে অন্তত ২ শিশু রয়েছে। একই সাথে ফায়ার ফাইটারদের আগুন নেভানোর সময়কার কিছু ছবিও পোস্ট করেন তিনি। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৩টি আবাসিক ভবন এবং একটি সার্ভিস স্টেশনে আগুন লাগে। এছাড়া 10টি পৃথক রুশ মিসাইল হামলায় 10টি অ্যাপার্টমেন্ট ভবন এবং 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিঝিয়ার বাসিন্দা ওলেক্সি বলছেন, প্রথমে দূরে বিস্ফোরণের শব্দ পান তারা। এরপর বাড়ির কাছে বিস্ফোরণে তাদের পুরো ভবন কেঁপে ওঠে। ঘুমাতে যাবার আগে অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এরপর পুরো ভবন কাঁপিয়ে আমাদের কাছেই কোথাও মিসাইল বা ড্রোন হামলা হয়। আমাদের পাশের ভবনে আগুন ধরে যায়। আমরা সাথে সাথেই বের হয়ে আগুন নেভাতে সহায়তা করি। এদিকে এক্সে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিকোলাইভ অঞ্চলেও রুশ হামলায় একজন নিহত হয়েছে। তিনি আরো জানান, এদিন রাতে কিভ, সুমি, খার্কিভ, ডনেটস্ক এবং খেরসন অঞ্চল লক্ষ্য করে শতাধিক ড্রোন এবং ১৫০ শতাধিক মিসাইল ছুঁড়েছে রাশিয়া। রাশিয়া শুধু ইউক্রেন নয়, আশপাশের দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে উল্লেখ করে আকাশসীমা নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের মিত্রদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। অন্যদিকে সুমি অঞ্চলের একটি গ্যাস স্টেশনে সফল হামলার দাবি করেছে রাশিয়া। হামলার একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই স্টেশন থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে জার্মানি সফর করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরস্কি। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে সাক্ষাৎ করেন নাভরস্কি। তাদের এই সাক্ষাতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এছাড়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দুই নেতা। এ সময় চ্যান্সেলর মার্জ জানান, তার দেশ পোল্যান্ডের পাশে আছে এবং দেশটিকে সর্বাত্মক সহায়তা করবে। এদিকে জার্মানি সফর শেষে একই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে যান নাভরস্কি। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এক বিবৃতিতে ম্যাক্রোর কার্যালয় জানিয়েছে, সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের পাশাপাশি ওই অঞ্চলের নিরাপত্তা জোরদারে করণীয় বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। ভিয়েনায় অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কন্টেস্টের আগামী আসরে ইসরায়েল অংশ নিলে তাতে অংশ নেবে না স্পেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম RTV-র বোর্ডে এই সংক্রান্ত একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্পেনের সাধারণ মানুষ। অন্যদিকে ইউরোভিশনের গত আসরের বিজয়ী অস্ট্রিয়ার সঙ্গীত শিল্পী জেজে আগামী আসর থেকে ইসরায়েলে বাদ দিতে আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট 2026-এ ইসরায়েল অংশ নিলে তা থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম RTV-র বোর্ড এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। আগামী বছরের মে মাসে ভিয়েনায় আন্তর্জাতিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে RTV-র প্রেসিডেন্ট হোসে পাবলো লোপেজের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে 10 এবং বিপক্ষে 4 ভোট পড়ে। তবে একজন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
এর আগে নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড একই ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে। তবে বিগ ফাইভ হিসেবে পরিচিত ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং স্পেনের মধ্যে তারাই প্রথম এই ঘোষণা দিল। এই 5 দেশের প্রতিযোগীরা সরাসরি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে পারেন। ইউরোভিশনের আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের প্রতি সবশেষ আসর থেকেও ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানায় অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশ। তবে আসরের চূড়ান্ত পর্বে পৌঁছে দ্বিতীয় অবস্থান অর্জন করেন ইসরায়েলের প্রতিযোগী ইউভাল রাফায়েল। এদিকে বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্পেনের সাধারণ মানুষ। অ্যাসেনশন গার্সিয়া নামে এই আইনজীবী মনে করেন RTVE সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এটি খুবই ভালো একটি সিদ্ধান্ত। ইসরায়েল অংশের নেয় এমন সব ক্রীড়া ও সাংস্কৃতিক আসর বয়কট করা উচিত। শেষ পর্যন্ত স্পেন যদি ইউরোভিশনে অংশ না নেয়, আমি মনে করি অন্য দেশগুলোরও একই পথে হাঁটা উচিত। মানুয়েল নামে এই প্রবীণ মনে করেন ইসরায়েলকে চাপে রাখতে যে কোনো পদক্ষেপই ইতিবাচক। আমি এই সিদ্ধান্তের পক্ষে। গাজায় ইসরায়েলি বোমা হামলা বন্ধে এমন পদক্ষেপ নেওয়া যেতে পারে। যদি অন্যান্য দেশও একমত হয়, তবে ইসরায়েলের ওপর এভাবেও চাপ দেওয়া যেতে পারে। আমি এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি। অন্যদিকে ইউরোভিশনের গত আসরের বিজয়ী অস্ট্রিয়ার সঙ্গীত শিল্পী জেজেও আয়োজকদের প্রতি আগামী আসর থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। শিশু কিশোরদের ড্রোন তৈরি ও পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে লিথুয়ানিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি সেপ্টেম্বরে 3টি ড্রোন স্কুল চালু করা হয়েছে। 2028 সালের মধ্যে 7,000 শিক্ষার্থী সহ 22,000 মানুষকে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলার লক্ষ্যে 9টি স্কুল তৈরির পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। স্কুল শিক্ষার্থীদের ড্রোন চালানো শেখাতে বিশেষ প্রকল্পের অংশ হিসেবে রুশ সীমান্তবর্তী টুরেজ শহরে একটি ড্রোন স্কুল চালু করেছে লিথুয়ানিয়া। দেশ জুড়ে এই ধরনের মোট 9টি স্কুল খোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশটির সরকার। ন্যূনতম 10 বছর বয়সী শিশুরা এই কার্যক্রমে অংশ নিতে পারবে। এর আওতায় শিশুরা ড্রোন তৈরি, প্রোগ্রামিং এবং ওড়াতে শিখবে। লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই স্কুলগুলো পরিচালনা করবে। উপপ্রতিরক্ষা মন্ত্রী টমাস গডলিওস্কাস জানান, নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতেই এই কার্যক্রম হাতে নিয়েছেন তারা। আমরা শত্রুর বিরুদ্ধে এগিয়ে থাকতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা রাশিয়া এবং বেলারুশের প্রতিবেশী। এই বিষয়টিকে আমরা গুরুত্বের সাথে নিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার চেষ্টা করছি। টুরেজ শহরের এই ড্রোন স্কুলটি রাশিয়ার কালিনিনগ্রাড অঞ্চল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। শুরুতেই শিশুদের কম্পিউটারে ভার্চুয়াল সিমুলেটরের মাধ্যমে ড্রোন ওড়ানো শেখানো হয়। সিমুলেশনে সফলতা দেখাতে পারলেই ছোট ছোট ড্রোন ওড়ানোর সুযোগ পায় তারা। এই কাজে তাদের সাথে সার্বক্ষণিক একজন শিক্ষক থাকেন। চলতি মাসে এই প্রকল্পের কার্যক্রম শুরুর পর থেকে ড্রোন বিষয়ে শিশু কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। যারা এই স্কুলে ভর্তি হয়েছে তাদের প্রায় সবাই নিয়মিত স্কুলে যাচ্ছে। এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ নন ফর্মাল এডুকেশন এজেন্সি। এজেন্সির প্রধান ভালদাস ইয়ানকাউস্কাস জানান, যুদ্ধের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়নি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি না। ভবিষ্যতের কথা ভেবে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। অবশ্যই সামরিক বাহিনীতে শিক্ষিত ও প্রশিক্ষিত ড্রোন পরিচালক প্রয়োজন, তবে এটিকে সহশিক্ষা কার্যক্রম ধরে নিয়েই আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য শিশুদের ড্রোন পরিচালনায় যতটা সম্ভব দক্ষ করে তোলা। স্কুলের এই কার্যক্রম সরকার সমর্থিত পাঠ্যক্রমের অংশ। আগামী 3 বছরে 9টি ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র চালু করার জন্য $3.3 বিলিয়ন বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে প্রথম 3টি স্কুল চালু হয়ে গেছে। 2028 সালের মধ্যে 7,000 স্কুল শিক্ষার্থী সহ মোট 22,000 মানুষকে ড্রোন তৈরি ও পরিচালনার কৌশল শেখানো এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক।
রোমে প্রবাসী বরিশালবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বরিশাল জেলা সমিতি ইটালির বহুল প্রত্যাশিত নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে মেহেদী হাসান সোহেল, সাধারণ সম্পাদক পদে জামাল সর্দার এবং সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিহাদুল ইসলাম সজল। নির্বাচন কমিশনার আল আমিন ভুঁইয়া ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বরিশালবাসী সহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। আমাকে জয়যুক্ত করেছেন সভাপতি পদে, এই প্রেক্ষিতে আমি বরিশালবাসীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা বরিশালবাসী যেভাবে সারা দিয়ে আমাকে বরিশালের আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন সাধারণ সম্পাদক নির্বাচন করার মাধ্যমে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমি বরিশালের কল্যাণে ব্যয় করব। আমি যেন এই দায়িত্ব যথাযথ পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।